দেখো, আমি যে ভিডিওটা তোমাদের করতে চলেছি সেটা হচ্ছে যে তোমাদের 9 নভেম্বর 2025 যে পরীক্ষাটা হবে তার জন্য ওএমআর শিট কীভাবে ফিল আপ করবে উত্তরপত্র সেটা দেখে নাও। দেখো, এরকম তোমাদের একটা শিট দেওয়া হবে। অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, এসএটি এসটি, পিটিই, পিটিএসও 20 আছে। এখানে প্রথমে তোমরা 2020 দেওয়া আছে, তাহলে 25 বসাবে। সেন্টার কোড তোমরা এখানে বসাবে কোল 12। তার মানে বুঝতেই পেরেছো আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি করছি সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার শিট ফিল আপ কীভাবে করবে। ঠিক আছে, সেন্টার কোড প্রথমে কোল 12, KOL একটা হাইপেন দেবে, 12 লিখবে। নেম অফ দ্য স্টুডেন্ট ইন ব্লক লেটার। দেখো, ব্লক লেটার মানে কিন্তু তোমায় ব্লক লেটারেই নামগুলো লিখতে হবে। ঠিক আছে, এখানে কোনো ভুল করলে হবে না। ক্লাস লিখবে। এবার হচ্ছে পাশে কিন্তু সেকশনটাও লিখবে। ধরো 8 লিখলে A না B সেটা লিখে দেবে, না C। ঠিক আছে, রোল নাম্বার লিখে দেবে। রোল নাম্বার মানে কিন্তু তোমাদের ক্লাসের রোল নয়, তোমরা যে অ্যাডমিটে রোল পেয়েছো মানে যে নাম্বারটা আছে, দেখবে রোল নাম্বার উপরে আছে, সেটাই তোমাদের কিন্তু রোল নাম্বার। এখন স্টুডেন্টস ওন স্কুল উইথ অ্যাড্রেস, তোমার স্কুলের অ্যাড্রেস সহকারে লিখতে হবে। তুমি আগে নামটা লিখবে, বেলতলা গার্লস হাই স্কুল HS। ঠিক আছে, এবার ঠিকানাটা দেবে 17 বেলতলা রোড, কলকাতা 26। সিগনেচার অফ ইনভিজিলেটর উইথ ডেট, যিনি তোমাদের ইনভিজিলেট করবেন তিনি সই করবেন এবং ডেট সহকারে, এবং তিনি এগুলো মিলিয়ে অবশ্যই নেবেন। এবার দেখো, তোমাদের এখানে চলে যাই। এখানে তোমাদের অ্যান্সার কিভাবে করতে হবে। তোমরা প্রশ্ন পাবে। ধরো কোশ্চেন নাম্বার আছে ABCD 1। ঠিক আছে, 1-এ ধরো যেটা হবে সেটা তুমি লিখে দিলে। ধরো B হবে, তুমি কিভাবে করবে দেখো। বিতে এখানে লেখা আছে, দেখো, রেকর্ড অফ পারফরমেন্স কারেক্টলি অ্যান্সার ইন্ডিকেটেড বাই টিক চিহ্ন। ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে বলাই থাকবে যে তোমাকে অ্যান্সার কিন্তু কিভাবে এই অ্যান্সারের এখানে তোমাকে সেটা দাগ দিতে হবে। ধরো ABCD তো তোমাকে এখানে দাগ দিয়ে বোঝাতে হবে। ধরো B অপশান, তাহলে B অপশানে এখানে গোল পাকাবে না, এখানে দাগ দেবে মানে ক্রস সাইন। সেন্টার কোড কোল 12। নেম অফ দ্য স্টুডেন্ট, নাম লিখবে, স্টুডেন্ট ওর স্কুল লিখবে, ক্লাস লিখবে, আর ক্লাসে যাতে অবশ্যই সেকশনটা লিখে দেবে, রোল নাম্বারটা লিখবে। ঠিক আছে, তাহলে যেটা তোমাদের ধরো ঠিক হবে সেটা হচ্ছে তোমরা একদম দিয়ে দেবে, ক্রস দেবে। ধরো B অপশান ঠিক হলো, একের বিতে ক্রস। এবার পরে তোমার মনে হচ্ছে যে না B হবে না, তখন তুমি কি করবে, ওটা ড্রাগ করে C মনে হচ্ছে যে এবার এখন C হবে, তখন সেখানে ক্রস দেবে আর ওটা ডার্ক করে দেবে। তার মানে যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন না ও B লেখেনি, C লিখেছে। অবশ্যই কালো বল পয়েন্ট পেন আনবে, এবং হচ্ছে কালো বল পয়েন্ট পেন আনবে, 2খানা আনবে। আর কারোর সাথে কেউ অ্যান্সার ডিসকাস করবে না, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম। আর যাদের আমি বলেছি যে এটা প্রজেক্টে, আমি যে ক্লাসে পড়াই বলেছি যে প্রজেক্টে নাম্বার দেব, তাদের অবশ্যই তারা নাম্বার পাবে, সে তো ঠিক কথা, কিন্তু নাম দিয়ে অবশ্যই তাকে আসতে হবে। এবং এসে যদি সে কথা বলে আলোচনা করে তাহলে কিন্তু সে প্রজেক্টে নাম্বার তার কমতে থাকবে। তাই কোনো রকম আলোচনা নয়। ইনভিজিলেটররা কিন্তু বড্ড বিরক্ত হন যে তোমরা এত কথা বলো, প্রত্যেকবার কথা একদম বলবে না, যে যার মতো করে করবে। আর যেটা তুমি শিওর মনে হচ্ছে এটাই হতে পারে সেগুলোই করবে, অযথা করবে না, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে। 3টে ভুল করলে একটা কিন্তু কাটা যাবে, 1 নম্বর কাটা যাবে। তাই অবশ্যই সাবধানে এটা করতে হবে। পরে আমি যদি সুযোগ পাই মক টেস্ট নেব, আর না হলে মক টেস্ট নেওয়ার আর আমার সুযোগ নেই। পরপর দেখতেই পাচ্ছ যে পরীক্ষা এসে যাওয়াতে শেষ, কম টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে করবে। আর তোমরা অবশ্যই রাফ করার জন্য পেজ পাবে, পেজ আমরাই দেব। ঠিক আছে, আর ঠিকঠাক টাইমে তোমরা অ্যাডমিটের টাইমটা দেখে নেবে, আর অ্যাডমিট জেরক্স করে রাখবে। টাইমটা দেখে ঠিক তার আধ ঘন্টা আগে চলে আসবে। আমার একটা কাছে অ্যাডমিট আছে, যেখানে বলা হয়েছে যে টাইমটা
3 to 6, 10টা দিয়ে 11টা 45, তার মানে তোমাদের কিন্তু 9:30টায় চলে আসতে হবে। আর সিট প্ল্যান আমরা সব গ্রুপে দিয়ে দেবো, এই জন্য গ্রুপে ইনভলভ থাকাটা খুব দরকার। তোমরা সিট প্ল্যান দেখবে। আর ক্লাস মোটামুটি হবে তোমাদের হোস্টেল বিল্ডিংয়ের যে পরীক্ষাটা হবে, আমরা হোস্টেল বিল্ডিংয়ে 4টে রুম নেব আর এই 5A নেব, ঠিক আছে, যে কেইয়ানের দোতলার কেইয়ানের পাশেরটা 5A যেখানে বসে, সেই 4টে রুমের মধ্যেই হবে। আর 10টা থেকে 11টা 45 মানে হচ্ছে তোমরা কিন্তু 9:30টায় চলে আসবে। আবার 7 to 10 দেখো 1:30 থেকে 4টে, তার মানে তোমরা কিন্তু 1টায় চলে আসবে। এছাড়া গার্জেন নিয়ে আসবে, এছাড়া অযথা গার্জেন যদি না দিতে পারেন দেখবে কিভাবে ম্যানেজ করে আসা যায়। আর অযথা ভিড় করবে না, গার্জেনরা ভেতরে বসলে খুব অসুবিধা হয়, বাইরে একটু দেখবেন যে বসতে পারেন কি না, সেটা একটু দেখে নেবেন। এই হচ্ছে কথা।